এই মুহূর্তে সব থেকে বড় খবর, কৃষক বন্ধু প্রকল্পে যেটি চালু ছিল ওয়েস্ট বেঙ্গল সরকারের পূর্ববর্তী সরকারের আমলে, সেটা কিন্তু এই সরকারের আমলেও কিন্তু চালু হতে চলেছে। এবং সবাইকে কিন্তু প্রত্যেকটা কৃষককে কিন্তু ভেরিফিকেশন করতে হবে এবং আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এটাই কিন্তু একটা বিজ্ঞপ্তি নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এই নোটিশটি কিন্তু 3/7/2026 প্রকাশিত হয়েছে। 3 জুলাই কিন্তু এই নোটিশটি এসেছে। তোমাদেরকে কিন্তু এই নোটিশটি শেয়ার করব। এবং দেখতে পাচ্ছ এর কিন্তু ফর্মও দেওয়া আছে এবং ফর্ম ফিল আপ কিভাবে করবে A to Z সবকিছু আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এবং এখানে কিন্তু বলা আছে নতুন করে একটি ফর্ম জমা করতে হবে এগ্রিকালচার অফিসে। এবং তোমাদেরকে বলি যে নোটিশে কি দেওয়া আছে সেটাই তোমাদেরকে বলবো পুরো এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি দেখতে থাকবে A to Z কিন্তু এই ভিডিওতে। এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সবকিছু কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং দেখতে পাচ্ছ এই কৃষক বন্ধুর যে নোটিশটি রিলিজ হয়েছে নবান্ন থেকে, সেটা কিন্তু আমার এই নোটিশটি কিন্তু আমার কাছে রয়েছে। দেখতে পাচ্ছ 3/7/2026 3 জুলাই কিন্তু এই নোটিশটি আপডেট হয়েছে এবং আমি তার একদিনের মধ্যেই কিন্তু এই ভিডিওটা দিয়ে তোমাদেরকে হেল্প করে দিচ্ছি। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার নবান্ন থেকে 325 শরৎ চ্যাটার্জি রোড হাওড়া। তারপরে দেখতে পাচ্ছ 617 নম্বর নোটিশ নাম্বার। তারপরে সার্কুলার আছে সাব ভেরিফিকেশন রিলেশন অ্যান্ড রিভ্যালুয়েশন অফ বেনিফিশিয়ারি আন্ডার দি কৃষক বন্ধু নতুন স্কিম। এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ কৃষক বন্ধু নতুন স্কিম, এবং নতুন করে যাচাইকরণ হবে এবং পুনরায় ভেরিফিকেশন হবে সে বিষয়ে কিন্তু বলা রয়েছে এখানে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অর্ডারে বলা আছে ইন অর্ডার দি এনশিওর দ্যাট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অনলি টু দি এলিজিবল বেনিফিশিয়ারি ফার্মার্স আন্ডার দি কৃষক বন্ধু নতুন scheme, the government of West Bengal has decided to undertake comprehensive verification and release exercise of all existing beneficiary of this scheme in the following manners। মানে এটার মানে বলা হচ্ছে, অর্থাৎ এখানে বলা আছে যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে সরকার সফলভাবে যাচাই বা যুক্তিকরণ পুনরায় কিন্তু শুরু করতে চলেছে। নিশ্চিতকরণ কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান বর্তমানে উপকারভোগীদের বিষয়ে নিম্নলিখিত বিষয়সমূহগুলো বলা আছে নিচে। এটাই কিন্তু এটার অর্ডার অনুযায়ী কিন্তু এটা বলা হচ্ছে। বা এবং তোমাদেরকে বলবো 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে এবং নোটিশটাতে কি দেওয়া আছে। বেনিফিশিয়ারি রেকর্ড আন্ডার কৃষক বন্ধু নতুন সল উই ম্যাচ উইথ এ পিএম কিষান ডাটাবেস টু আইডেন্টিটি কমন বেনিফিশিয়ারি অ্যান্ড দি ফেসিয়াল এনরোলমেন্ট of eligible farmers who have not yet been covered under PM Kisan. This PM Kisan database will be flagged in কেবি পোর্টাল। এর মানে অর্থাৎ হলো কৃষক বন্ধুর অধীনে উপকারভোগীদের রেকর্ড পিএম কিষানে ডাটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে, যাতে সাধারণ উপকারভোগীদের শনাক্ত করা যায় এবং অযোগ্য কৃষকদের অন্তর্ভুক্তি রোধ করা যায়। যারা এখনো ধরুন পিএম কিষানের আওতায় নেই তারা কিন্তু এই প্রকল্পে কিন্তু টাকা পেতে পারেন। এটাই কিন্তু বলা হয়েছে এবং এই প্রকল্পের অধীনে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে চলে আসবো 2 নম্বর পয়েন্টে কি বলা আছে। ডিউরিং ফেল ভেরিফিকেশন অফ কৃষক বন্ধু ডাটাবেস রিলেটেড এনকোয়ারি দি প্রেসক্রাইব ফরম্যাট ইজ এ রিকোয়ার্ড টু বি কালেক্ট ইন্টার এল এ বেনিফিশিয়ারি and his or her source details like bank account, Aadhaar number, EPIC number, and land details of the beneficiary has to be collected. Verification shall also undertaken to determine whether the beneficiary of the permanent employee regular salary of pension from the central government, state government এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত মিউনিসিপ্যাল ভাইলস লোকাল ভাইলস গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট অফ ডাটাবেস ভেরিফিকেশন শল also be whether is a beneficiary he is an income tax payer. This is the identification flag in কেবি পোর্টাল। এবং তোমাদেরকে বলে দিই 2 নম্বর পয়েন্টে যেটা বলেছে, অর্থাৎ এটার মানে হচ্ছে কৃষক বন্ধু ডাটাবেসের ময়দানি যাচাই চলাকালীন নির্ধারিত ফরম্যাটে উপকারভোগী এবং তার স্থির ব্যাংক অ্যাকাউন্ট, আধার নাম্বার, এপিক নাম্বার, জমির বিবরণ সংগ্রহ করা আবশ্যক। যাচাইয়ের মাধ্যমে এটা নির্ধারণ করা হবে যে উপকারভোগী কোনো স্থায়ী সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারের কাজ করে বা রাজ্য সরকারের সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকার অনুদান শিক্ষাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অনুরূপ প্রতিষ্ঠানে কর্মরত কিনা, মানে সে কোনো সরকারি চাকরি করে কিনা এবং কোনো আয়কর প্রদানকারী কিনা, মানে কোনো ইনকাম ট্যাক্স দেয় কিনা, এই মানদণ্ড পূরণকারী উপকারভোগীদের শনাক্ত করা হবে এবং যথাযথভাবে কেভিএন পোর্টালে ফ্ল্যাগ করা হবে। মানে এটার মানে হচ্ছে যারা সরকারি চাকরি করে এবং ইনকাম ট্যাক্স দেয় তারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আসবে না। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে। 3 নম্বরে কি বলা আছে, বেনিফিশিয়ারি আইডেন্টিফাইড হ্যাজ এ ডেট শিফটেড ডিলেটেড and addressing election identification drawing SIR 2026 relation in the second list after publishes of draft list deleted after adjustment ASDD found drawing voter slip distribution shall be identification এবং flag in the KBN portal. Beneficiary who have a fail appeal before the SIR tribunal or a whose application under the Citizenship Act main pending the
ফ্ল্যাগ ইন কৃষক বন্ধু পোর্টাল। এবং এর অর্থাৎ মানে হলো মৃত্যুবরণকারী বা স্থানান্তরিত, মুছে ফেলা বা অনুপস্থিত ভোটারদের নাম কিন্তু এসআইআর এ নেই 2026 চলাকালীন শনাক্ত করা হবে। সেই সব ব্যক্তিদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা থেকে যদি না তাদের নাম মুছে ফেলা হয়েছে এবং নাম যদি না থাকে, ভোটার স্লিপ বিতরণের সময় এসডি কর্তৃক শনাক্ত নামগুলো যদি চিহ্নিত না করে থাকে, যথাভাবে ফ্ল্যাগ করা হবে। সেসব উপকারভোগীদের এসআইআর ট্রাইব্যুনালে আপিল দায়ের করেছেন অথবা যাদের আবেদন নাগরিকত্ব সংশোধন সিএ এর অধীনে অব্যাহত রয়েছে, তাদের কিন্তু কৃষক বন্ধু পোর্টালে কিন্তু ফ্ল্যাগ করা থাকবে। তাদের কিন্তু নাম বাতিল হবে না, যাদের কিন্তু এসআইআর চলাকালীন নাম কিন্তু রয়েছে। এবং যাদের নাম কিন্তু বাতিল হয়েছে, যাদের নাম নেই, তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্প পাবে না। এবং যেসব বাকি অর্ডারগুলো বা নোটিশগুলো রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি বাংলায় কনভার্ট করে নিয়েছি এবং বাংলাতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ 4 নম্বরে রয়েছে উপভোক্তাদের একটি যাচাইকরণ ফর্ম এনঅক্সি 1 দেওয়া হবে, পূরণ করা হবে, ফর্মের সঙ্গে জমা দিতে হবে। এটা কিন্তু একটা ফর্ম দেওয়া হবে তোমাদের সকলকে, যারা যারা কৃষক বন্ধু পেতে। উপভোক্তা ও তার স্বামী বা স্ত্রীর আধার কার্ডের ফটোকপি লাগবে, এপিক ভোটার কপি এবং জমির রেকর্ড রাইডের ফটোকপি লাগবে। তারপরে উপভোক্তা ও তার স্বামী স্ত্রীর ব্যাংক পাসবুক অ্যাকাউন্টের ফটোকপি। এসব নথি প্রাথমিকভাবে যাচাইয়ের সময় সংগ্রহ করা হবে এবং ইউনিক সিরিয়াল নম্বর দিয়ে রসিদ দেওয়া হবে। এটাই কিন্তু 4 নম্বর অফিসিয়াল নোটিশে কিন্তু বলা আছে। এবং তোমাদের 5 নম্বর নোটিশে কি বলা আছে, সব দিক থেকে সম্পূর্ণ আবেদন যাচাই করে অনুমোদিত কর্মীরাই পোর্টালে আপলোড করবেন। যাচাইকারী কর্মকর্তা আবেদনটি ভেরিফাই হিসেবে চিহ্নিত করে অনুমোদন বা বাতিলের জন্য পরবর্তী কর্তৃপক্ষের কাছে কিন্তু পাঠাবেন। শেষ সিদ্ধান্ত নেবেন সহকারী কৃষি অধিকর্তা এডিএ বা ব্লক জেলার প্রশাসনের নির্ধারিত অন্যান্য কর্মকর্তারা। এখানে বলা হচ্ছে তারা যে ফর্মটি তোমার ধরো জমা নিচ্ছে বা জমা নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভেরিফাই করার জন্য কিন্তু সহকারী কৃষি কর্তারাই তারা কিন্তু ভেরিফাই করবেন এবং দেখবেন যে তুমি যোগ্য কিনা। তারপরে 6 নম্বর পয়েন্টে দেওয়া আছে জেলাশাসক ডিএম বা ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও এই যাচাইয়ের জন্য প্রয়োজনীয় জনবহুল ও অন্যান্য সহায়তা দেবেন। পর্যাপ্ত জনবহুল থাকলে যাচাই কর্মে 4 সপ্তাহের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। মানে এটা খুব দ্রুত কিন্তু আরম্ভ হতে চলেছে, প্রত্যেক জায়গাতে কিন্তু এটা শুরু হবে। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আবেদন এবং যাচাইকরণ সব কিন্তু আরম্ভ হতে চলেছে। এটা কিন্তু 6 নম্বর পয়েন্টে বলা আছে। তারপরে তোমাদেরকে 7 নম্বর পয়েন্টে যেটা বলবো, সেটা কিন্তু আবেদনকারী তথ্য এবং যাচাই করা হবে। এর মধ্যে ডুপ্লিকেট আবেদনকারী নাকি সেটা দেখা হবে। জমি রেকর্ড যাচাই করা হবে ঠিকঠাকভাবে। আধার ও এনপিসিআই যাচাই হবে আধারে। এবং তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা টাকা পাওয়ার জন্য কিন্তু ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক প্রত্যেকটা ব্যক্তির। তোমরা যদি এখনো কিন্তু ডিবিটি লিঙ্ক না করে থাকো, করে নেবে। তারপরে আয়কর যাচাই, পিএম কিষানের তথ্য মিলিয়ে দেখো। আর যদি না পারো ডিবিটি লিঙ্ক কিভাবে করবে, আমার কিন্তু অলরেডি ভিডিও বানানো আছে, দেখে নিয়ে শিখে যাও। খুব সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা মোবাইল ফোন দিয়ে করে নিতে পারবে, কারো কাছে যেতে হবে না। তো এই কিন্তু 7 নম্বর পয়েন্টে বলা আছে। তারপর তোমাদেরকে বলে দিই 8 নম্বর পয়েন্টে সেরকম কিছু নেই। কৃষি দপ্তরের নির্দেশ অনুযায়ী পোর্টালের প্রয়োজনীয় পরিবর্তন ও প্রযুক্তিগত প্রস্তুতির কাজ কিন্তু করা হবে। এটা কিন্তু দেওয়া আছে, এখনো কিন্তু শুরু হয়নি, শুরু হবে। এই নির্দেশ উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি করা হয়েছে। এটি কিন্তু 3 জুলাই 2026 তারিখে কিন্তু এই নোটিশটি এসেছে। আমি কিন্তু তোমাদের এই নোটিশটি তৎকাল পাওয়া মাত্রই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম। তো তোমাদেরকে বলে দিই আরেকটি কিন্তু ফর্মও আপলোড করা হয়েছে নোটিশে। এই ফর্মটি কিন্তু সবাইকে ফিল আপ করে নিতে হবে। তোমরা অলরেডি হয়তো যাদের চালু হবে, এখন থেকে কিন্তু ফর্মটা দেখে নাও এবং ফিল আপ করতে শুরু করে দাও। অনলাইনে ফর্মটা পেয়ে যাবে এবং ব্লক বা বিডিও অফিসে গেলে কিন্তু এই ফর্মটি পেয়ে যাবে। এই কিন্তু নোটিশে অর্ডার অনুযায়ী কিন্তু 9টি কিন্তু বলা ছিল। 9টি নোটিশ কিন্তু তোমাদেরকে পুরো বিশ্লেষণ করে দিলাম। এবার তোমাদেরকে দেখিয়ে দিই ফর্মটা এবং ফর্মটা কিভাবে ফিল আপ করবে। এ টু জেড কিন্তু তোমাদেরকে অগ্রিম আমি এই ভিডিওতে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও কিভাবে তোমরা কৃষক বন্ধুর পোর্টালে ফর্মটি পাবে এবং কিভাবে ফিল আপ করবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কৃষক বন্ধু পোর্টালে গেলে কিন্তু তোমরা ফর্মটা পেয়ে যাবে এবং তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটাই আমি দেখিয়ে দেবো। তারপর তোমরা দেখতে পাচ্ছ ফর্মটা নিয়ে চলে এসেছি। আনেক্সি 1 সংযোজনী 1 ফর্ম কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা যাচাইকরণ ফর্ম। তোমাদেরকে বলছি এই ফর্মটা কিন্তু তোমরা এডি অফিসে বা বিডি অফিসে বা ব্লক অফিসে যেখানেও কিন্তু এই ফর্মটা দেওয়া হচ্ছে এবং পেয়ে যাবে। কৃষক বন্ধু আইডি আগে তোমরা যেসব স্ট্যাটাস চেক করতে কৃষক বন্ধু, সেখানে গেলে কিন্তু কৃষক বন্ধু ওয়েবসাইটে গেলে কিন্তু মোবাইল নাম্বার দিলে তুমি কিন্তু আইডি নাম্বারটা পেয়ে যাবে। সেখান থেকে তোমার পুরোনো যে আইডি নাম্বারটা আছে দিয়ে দেবে। তারপরে ক্রমিক নম্বর এটা দেওয়ার দরকার নেই, সিরিয়াল নাম্বার। তারপরে দেখতে পাবে তথ্যের বিবরণ। তারপরে চলে আসবো তথ্যের বিবরণ নিয়ে। উপভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড অনুযায়ী ব্যাংক পাসবুক অনুযায়ী কিন্তু নেম অফ দি বেনিফিশিয়ারি, মানে যার নামে কিন্তু কৃষক বন্ধুটা ফিল আপ করবে তার নাম কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তু দিয়ে দেবে। বুঝতে পেরেছো? সব কিন্তু ক্যাপিটাল লেটারে দেবে, লিখবে, পূরণ করবে ফর্মটা। তারপরে দেখতে পাবে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবক। পিতার নাম তোমার যেটা হবে সেটা দিয়ে দিবে, পিতা, বা স্বামী হলে স্বামী দিয়ে দিবে, অভিভাবক হলে অভিভাবকের নাম দিয়ে দেবে। তারপর দেখতে পাবে ঠিকানা, অ্যাড্রেস, তোমার যে অ্যাড্রেসটা আছে এখানে দিয়ে দেবে। তারপরে জেলা দিয়ে দিবে, ব্লক দিয়ে দিবে, গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবে, তারপরে মৌজা, গ্রাম এটা দিয়ে দেবে। তারপরে ব্যাংকের বিবরণ হচ্ছে ব্যাংক ডিটেলস দিয়ে দিবে, তোমার ব্যাংক ও শাখার নাম দেবে, নেম অফ দি ব্যাংক ব্রাঞ্চ নেম। তারপরে আইএফসি কোড দিয়ে দেবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরটা দিয়ে দেবে, যে যে ঘরে সোজা যা আছে সে ঘরে কিন্তু লিখবে।
আধার সংযুক্ত মোবাইল নাম্বার, এখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে বলেছিলাম ডিবিটি লিঙ্ক করবে এবং আধার লিঙ্ক যে যে নাম্বার আছে এবং অ্যাকাউন্ট নাম্বারে যে নাম্বারটা দেওয়া আছে ফোন নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিবে। দিয়ে আধার নাম্বার দিয়ে দেবে এখানে সয়া, এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, এএসডি তালিকাভুক্ত কিনা সেটা দিয়ে দেবে, না হলে এটা দেওয়ার দরকার নেই। পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, পিএম কিষাণ যদি পেয়ে থাকো তাহলে কিন্তু এটা দিয়ে দিতে হবে। পিএম কিষাণ কিন্তু পেয়ে থাকলে কিন্তু তুমি কৃষক বন্ধু পাবে না, সেটা কিন্তু আমি প্রথমেই নোটিশে কিন্তু বলে দিয়েছি। তারপরে প্রধান পেশা কি, তুমি কি করো, কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমি কিন্তু সেই নোটিশে বলে দিয়েছি তুমি যা করো, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, এবং যদি ফার্মার হলে ফার্মার দিয়ে দেবে, এবং তুমি যদি অন্যান্য কিছু কাজ করে থাকো এই ঘরটার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। জমির বিবরণ, তোমার মোট কত জমি আছে সেটা কিন্তু এখানে দিতে হবে, ল্যান্ড হোল্ডিং ডিটেলস লেখা আছে। তারপর দেখতে পাচ্ছ খতিয়ান নম্বর, তোমার জমির খতিয়ান নাম্বার দিয়ে দিবে। তারপরে প্লট নম্বর দিয়ে দিবে, জমির পরিমাণ একরে কত আছে সেটা কিন্তু এই নিচের ঘরে দিয়ে দিতে হবে। তারপর নিচে যে পয়েন্টটা আছে সত্য বিলোপ এর তারিখ, মানে খতিয়ানের তারিখ কত সেটা কিন্তু দিতে হবে। তারপরে জমির দখলের ধরন, ক্রয় কিনেছেন না উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন, কেউ তোমাকে তোমার দাদু ঠাকুরদাদা দিয়েছে না হস্তান্তর, এইটা যেটা হবে দিয়ে দিতে হবে। আয়কর প্রদানকারী কিনা সেটা দিয়ে দিতে হবে, মানে সে জিএসটি দেয় কিনা, সে অন্নপূর্ণা ভান্ডারের মতো ইনকাম ট্যাক্স পেয়ার, ইয়েস না নো দেখতে পাচ্ছ, হ্যাঁ না না, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। যদি দিয়ে থাকো ওখানে দিবে হ্যাঁ লিখবে, আর যদি না দিয়ে থাকো নো করবে, এটা কিন্তু এখানে বলা আছে। তারপরে আমরা নেক্সট পেজে চলে এসেছি, স্বামী ও স্ত্রী বিবরণ। স্বামী স্ত্রীর নাম, স্বামী বা আপনার, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম দেবেন, আপনি ছেলে হলে আপনার স্ত্রীর নাম দেবেন। দিয়ে ব্যাংকের বিবরণ, তার কিন্তু ব্যাংকের যার নাম দেবেন কিন্তু স্বামী হলে স্বামী এবং স্ত্রী হলে স্ত্রীর ব্যাংক ডিটেলস এর বিবরণ কিন্তু দিতে বলেছে। ব্যাংক ও শাখার নাম দিয়ে দেবে, আইএফসি কোড দিয়ে দেবে তার, তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপরে আধার সংযুক্ত মোবাইল নাম্বার তার, তারপরে আধার নাম্বার, এপিক নাম্বার, কেভিএন সুবিধাভোগী কিনা, কৃষক বন্ধু আগে পেতে কিনা সেটা দিতে হবে। তারপরে পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, তার পিএম কিষাণ যদি পেয়ে থাকে তাহলে এখানে দেবেন, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। প্রধান পেশা সে কি করে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে অঙ্গীকার পত্রতে কিন্তু একটা ফর্ম টাইপের লেখা আছে, এটা আপনাদেরকে পড়ে শোনাবো। এখানে কিন্তু ইংলিশ বাংলা দুটোতে দেওয়া আছে। আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে উপরিক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। পরবর্তীকালে কোনো যাচাইয়ের প্রদত্ত তথ্য মিথ্যা বা বিভ্রান্তকর প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এটা কিন্তু এখানে লেখা আছে। এবং প্রকল্প অথবা কোনো সরকার সুবিধা পেতে আমি কিন্তু বঞ্চিত থাকিব, এবং এটা আমি ঘোষণা করছি আমার এবং আমার স্বামী স্ত্রীর আধার নম্বর উভয়ই পূর্ণ সম্মতিকরণ প্রদান করা হয়েছে, এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান প্রশাসনিক যাচাইকরণের উদ্দেশ্যে সরকার এই আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারবে। এবং এইটি ফিল আপ করার পর, ফর্মটি ফিল আপ করার অঙ্গীকারপত্রে আপনি কিন্তু বললেন যে আমার যদি কোনো ভুল থাকে যাচাইকরণের তথ্য কিন্তু সরকার ভেরিফাই করতে পারবে, এটাই কিন্তু অঙ্গীকারপত্রে লেখা আছে। তারপরে নিচের যে অংশটি রয়েছে অফিসিয়াল ব্যবহারের জন্য, এই অংশটা কিন্তু যে আবেদন করছে তার নিকট কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম গ্রহণ করা, এটা কিন্তু সবাইকে অফিসাররা কিন্তু এই জায়গাটা কিন্তু ছিঁড়ে ফেরত দিয়ে দেবে। এবং কতদূর কি ফর্মটা জমা পড়েছে স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু এই আইডি নাম্বারটা কাজে লাগবে। তো এটা কিন্তু ভালো করে রেখে দিতে হবে সকলকে। এবং এ টু জেড কিন্তু সমস্ত কিছু আমি এই বিশ্লেষণ করে বলে দিলাম। এবং আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমি কিন্তু তৎক্ষণাৎ কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং বেল আইকনটি অন করে সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।